কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায় তাইলে স্বাভাবিকভাবে ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে, তখন আর ওই শ্রমিক বন্ধুটি, ভাইটি, বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। এতে উভয় ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই ক্ষতি চাই না, আমরা চাই তাদের মধ্যে সমন্বয়। আজকে বাংলাদেশের 16 কোটি, 18 কোটি, 20 কোটি বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন। তার মধ্যে বিশাল অঙ্গন জুড়ে শ্রমিকদের পদচারণা শুধু দেশের ভিতরে নয়, বাইরেও বটে। আজকে তো দেশের ভিতরের শ্রমিক ভাই বোনদের জন্য আমরা কথা বলছি, বাইরের যারা তারাও তো আমাদের ভাই বোন, তাদের জন্য কথা বলবে কে? সামান্য রুটি রুজির আশায়, একটু আশ্রয়ের আশায়, একটু ভাগ্য পরিবর্তনের আশায় এরা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নৌকার উপর চড়ে বসে, তারপরে কোন একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে। আর কেউ ভাগ্যবশত চলতে চলতে, দুলতে দুলতে কোন স্রোত যেখানে গিয়ে পৌঁছতে চায় সেই বন্দরে ভিড়ে। ওখানে ভিড়ার পর কারো জায়গা হয় কারাগারে, আর কারো জায়গা হয় বনে জঙ্গলে। তারপরে আস্তে 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 পথ খুঁজে নেয়। সেই সমস্ত লোকেরা যখন একটু কাজকর্ম করে, তখন বিদেশের মাটিতে প্রাসাদ গড়ার চিন্তা করে না। তাদের অর্জিত সমস্ত সম্পদ প্রিয় দেশে আপনজনের জন্য, দেশের জন্য পাঠিয়ে দেয়। হ্যাঁ, বৈধ পথে অনেক শ্রমিক যান, তারা যাওয়ার পথেই দালালদের খপ্পরে পড়েন, সিন্ডিকেটের খপ্পরে পড়েন। যে টাকা দিয়ে পাশের দেশের দেশসমূহের লোকেরা যায়, তার চাইতে 3 গুণ 4 গুণ ওই দালালদেরকে দিয়ে তাদেরকে বিদেশে যেতে হয়। তখন তারা সেই টাকাটাও পুষাতে পারে না, তাদেরকে মানবতার জীবনযাপন করতে হয়। 2-4টা দেশে যাওয়া হয়, বছরের পর বছর যায়, সেখানে মিশন আছে, হাই কমিশন আছে, সেখানে আমাদের এমবাসি আছে, বড় বড় কর্মকর্তা কর্মচারীরা আছে, কিন্তু আমাদের এই ভাই বোনদেরকে সেখানে ভোগান্তি পোহাতে হয়। তারা কেউ যখন চাকরি হারায়, যদি সঙ্গত কারণে হারায়, বলার কিছু নেই, কিন্তু অনেক অসঙ্গত ভাবে হারায়, তাদের পাশে দাঁড়ানোর কাউকে খুঁজে পাওয়া যায় না। আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবেসি কার জন্য? এমবেসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পোষণ করার জন্য নয়। এমবেসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা গতকাল আপনাদের পক্ষে কথা বলেছি। আমরা ওখানে গালগল্প করতে যাইনি, আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি। আমরা ওখানে গিয়েছি এদেশের দুটি মানুষের জন্য কথা বলতে। আপনারা দোয়া করবেন, যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারি, আর বাইরের লড়াইও চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। এদেশে মালিক এবং শ্রমিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটা বোঝাপড়ার জায়গা তৈরি হোক, যাতে উভয়ই লাভবান হয়। আমরা সেই দেশটি করতে চাই, সেই বাংলাদেশটি, নতুন বাংলাদেশটি আমরা দেখতে চাই, যে বাংলাদেশ ন্যায়, ইনসাফ এবং মানবতার উপর দাঁড়িয়ে মাথা উঁচু করে আওয়াজ দেবে, আমরা এক নতুন বাংলাদেশ। সবাইকে অসংখ্য শুকরিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।